সন্তান বাবার চেহারা পায় কেন, মায়ের চেহারা পায় কেন? যদি বলতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো কয়েকটা প্রশ্ন করলেন, করার পর আল্লাহর নবী থামলেন, থামার পর বললেন, হা হা, তোমার প্রশ্নের জবাব আমার জানা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি চুপ করে কেন ছিলেন? আল্লাহর নবী বলে, আল্লাহ আমাকে কিছু শিখায় না দিলে আমি বলতে পারি না। যেই মাত্র তুমি আমাকে প্রশ্ন করলা আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, আর জিব্রাইল আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাবগুলা আমাকে জানা দেয়। আল্লাহর নবী বললেন, জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করা হবে কাবিদুল হুত। আরেক বর্ণনায় জিয়াদাতু কাবিদুল হুত, মাছের ভুনা কলিজা। এই কলিজার অতিরিক্ত একটা অংশ বড় চমৎকার মজাদার ভুনা করা হবে। এই ভুনা কলিজা দিয়া জান্নাতীদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করবেন। বাচ্চা সন্তান যখন হয় মায়ের মতো কেন হয়, বাবার মতো কেন হয়? আল্লাহর নবী জানা দিলেন, মা বাবার মতো হওয়ার কারণ হলো এই, মা এবং বাবা তারা মিলন করার পর তাদের মধ্যে যে সম্পর্কটা কায়েম হয়, মা এবং বাবার ওই সম্পর্ক কায়েম করার পর যে জিনিসটার মাধ্যমে সন্তান হয়, ওই জিনিসগুলার মধ্যে লড়াই হয়। লড়াইয়ে যে জিতে যায় তার মতোই সন্তানটা দুনিয়ার মধ্যে হয়। যদি মহিলারটা জিতে যায় সন্তানটা মহিলার কালার হয়, আর যদি বাবারটা জিতে যায় তাহলে বাবার কালার হয়। মা সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক এটা মহিলার কোনো দোষ নয়। সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক উভয়টার কারণ বাবা। তবে চেহারার আকৃতি হওয়ার কারণ হয়তো মায়ের মতো না হয় বাবার মতো। কেন? কারণ কোন ক্ষেত্রে মায়েরটা বিজয় হয়ে যায়, কোন ক্ষেত্রে বাবারটা বিজয় হয়ে যায়। বাবারটা যদি বিজয় হয় সন্তানের চেহারা বাবার মতো হয়, মায়েরটা যদি বিজয় হয় সন্তানের চেহারাটা মায়ের কালার হয়। এই জবাবগুলা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইসলাম গ্রহণ করার ব্যাপারটা এখনই আমি প্রকাশ করতে চাই না। আল্লাহর নবী বললেন, কেন? কয়, হুজুর, ইহুদিদের সামনে যদি আমি আমার ইসলাম গ্রহণের কথাটা এখন প্রকাশ করি, ইহুদিরা আমাকে উল্টা পাল্টা বলবে। আপনি আগে ইহুদিদেরকে পরীক্ষা করেন আমি তাদের মাঝে কেমন ছিলাম। নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে ঘরের পর্দার আড়ালের পিছনে রাখলেন, ইহুদিদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইয়া ইহুদি সম্প্রদায়, বলো তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন?